ছোট থেকেই গরু মাংসের প্রতি আমার অন্যরকম একটা ভালো লাগা। আমি এক পর্যায়ে এই গরু মাংসের প্রতি আসক্ত। আমার গরু মাংস খেতে খুব বেশি ভালো লাগে। তো জীবনে ১ম বার এইভাবে কাঁচামরিচ দিয়ে আর দুধ দিয়ে গরু মাংস রান্না করলাম। সেটা খাওয়ার পরে যে আমার কী অবস্থা হয়েছে সেইটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো মাংস রান্না করতে চলে আসলাম। এখানে আমি কিছু কাঁচামরিচ নেব, পেঁয়াজ নেব আর আদা নেব। এইগুলাকে আধা ভাঙা করে নেব। আশা করি ভিডিও ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন। আমি যে এভাবে দুধ দিয়ে মাংসটা রান্না করতেছিলাম, আমার জামাই বলতেছে আমি নাকি পাগল হয়ে গেছি। ও বলতেছে জীবনে এত মাংসই খাইছি রান্না, কিন্তু দুধ দিয়ে কখনো গরু মাংস খাই নাই। আমিও কিন্তু ভয়ে ভয়ে ছিলাম যে এই মাংসটা আমি কাউকে খেতে দিব না। এজন্য আমি এখানে অল্প মাংস রান্না করব, কারণ আমিও কখনো কাঁচামরিচ দিয়ে বা দুধ দিয়ে এইভাবে গরু মাংস রান্না করে খাই নাই। এখানে আমি একটু এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর জিরা দিছি। এইগুলাকে ভালো করে মিহি করে বেটে নিতে হবে। আর মরিচগুলো আমি আধা ভাঙা করছি ঠিক আছে, কিন্তু মশলাটাকে আমি মিহি করে বেটে নিব। সাথে কিন্তু আমি রসুনও বেটে দিছি, বলতে হয়তো আমার মনে ছিল না। এরপর আমি মাংস রান্না করতে চলে আসলাম। এখানে আমি অল্প কিছু মাংসই দিছি, একটা আলু দিছি সাথে। আলুটা আমার খেতে খুব বেশি ভালো লাগে। তেজপাতা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, আর যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিলাম। আর হচ্ছে আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিছি, সরিষার তেল দিছি, দিয়ে এগুলাকে ভালো করে মেখে দিব। মেখে নিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখলে খুব বেশি ভালো হয়। এখানে আমি গরুর দুধ দিয়ে নিলাম। এখানে আমার আধা কেজি দুধ লাগবে মাংসটা রান্না করতে। আমার জামাই তো বলতেছে এই রান্না খাবে, আর আমি বলতেছি এই রান্না কাউকে দিব না, কারণ যদি ভালো না হয় তাহলে কিন্তু সবাই আমার বলবে যে আমি কী রান্না করছি। এই জন্য বলছি আমি এই মাংসটা একাই খাবো। ভাই রে ভাই, বেচারাও নাছোড়বান্দা, বলতেছে যেরকমই হোক না কেন এই ডিফারেন্ট রান্নাটা খাবই। তো ভয়ে ভয়ে কিন্তু আমি রান্না করছি, একদমই লো আঁচে রান্না করতে হবে। আমি কিন্তু দুধ দিয়ে রান্না করছি, কোনোভাবে পানি দিই নাই। এরপরে এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিয়েছি। অবশ্যই আপনারা পেঁয়াজ বেরেস্তা দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজ বেরেস্তা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে কিন্তু দারুণ মজা লাগে। আমি যখন লবণ চাখতেছিলাম মনে হচ্ছিল আমি সব খেয়ে নিই। এখান থেকে আমি একটা মাংস অবশ্য তুলে খেয়ে নিছি। মাংসের ঝোলটা যে এত মজা ছিল আর কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। দুধ দিয়ে রান্না করলে যে গরু মাংস এত মজা লাগে আমি আগে কখনো খাই নাই। তো এই মাংস অল্প একটু ছিল, মনে হচ্ছিল যে আমি ভাগে পাবো না। তো অল্প একটু মাংস খেয়ে কিন্তু সবাই অনেক বেশি প্রশংসা করছে। আমি তো বারবার আমার জামাইরে জিজ্ঞেস করতেছিলাম, আমার ভাইয়েরে জিজ্ঞেস করতেছিলাম যে মাংসটা কেমন হয়েছে। ওরা আমার ভাই অবশ্য দেখে নাই যে আমি এটা দুধ দিয়ে রান্না করছি। খাওয়ার পরে আমি বলতেছি যে এটা আমি গরুর দুধ দিয়ে রান্না করছি, এখানে কোনো রকম পানি অ্যাড করি নাই। তো বলছে যে অনেক বেশি মজা হয়েছে। তো আপনারা যারা এখনও খান নাই তারা কিন্তু অবশ্যই একবার হলো ট্রাই করবেন। আর নাগামরিচ দিয়ে খেতে যে এত মজা লাগে, আমার মনে হচ্ছিল ঝাল একটু কম হয়ে গেছে, এজন্য আমি আবার নাগামরিচ দিয়ে খাচ্ছিলাম। তো বললামই তো যে আপনারা অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।